राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের সবার জন্য একটি বড় আপডেট, এটা তোমরা একটা সুখবর বলতে পারো। কিন্তু তার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি, এই কথাটা তোমাদের অনেকের বিশ্বাস নাও হতে পারে। সেই দায়িত্বটা তোমাদের, তোমরা এই কথাটা বিশ্বাস করবে কিনা। কারণ কমেন্টে গিয়ে অনেকে কমেন্ট করতে পারো তুমি অফিসিয়ালি নোটিশ ছাড়া এই আপডেটটা কীভাবে দিচ্ছ। তো তোমাদের জন্য বলছি, আমি যখন 2023 সালে বলেছিলাম 2024-এ জানুয়ারি মাসের প্রথমেই আরপিএফ ভ্যাকেন্সি দিয়ে তোমাদের নতুন বছরটা শুরু হবে, তোমরা দেখতে পেলে জানুয়ারি মাসের প্রথমেই 2024 সালে তোমরা কিন্তু আরপিএফের ভ্যাকেন্সি পেলে। ঠিক সেইভাবে আমি তোমাদেরকে বলে দেবো আরপিএফে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, সেই ডেটটা আমি তোমাদেরকে বলে দেবো। এবার তোমরা যদি সেই ডেটটা বিশ্বাস করো করো, আর যদি না করো, যখন অফিসিয়াল নোটিশটা জারি হবে তোমরা আমার কথাটা 100% মিলিয়ে নেবে। তো তোমাদের জন্য বলছি, আরপিএফ কনস্টেবল এবং এসআই এই নিয়ে রিসেন্ট একটা উচ্চস্তরে মিটিং হয়েছে। সেই মিটিংয়ের মাধ্যমে অথরিটি তোমাদের অ্যাপ্লাই ডেটটাকে কিন্তু প্রস্তাব হিসেবে রেখেছে। তোমাদের অ্যাপ্লাই ডেটটা রাখা হয়েছে, আমি বলে দিচ্ছি। দেখো, অ্যাপ্লাই তোমাদের শুরু হচ্ছে কিন্তু 13 ফেব্রুয়ারি, ঠিক আছে? 13 ফেব্রুয়ারি 2024 সালের এই 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা শুরু হচ্ছে। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের উপর। কারণ অনেকে কমেন্ট করবে, দাদা এটা তুমি অফিসিয়ালি আপডেট ছাড়া বলছো কী করে। অফিসিয়ালি আপডেট ছাড়া আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে জানুয়ারি 2024-এ তোমরা প্রথমে আরপিএফের ভ্যাকেন্সি পাবে, সেটা পেয়েছো, মিলে গেল। এটাও কিন্তু সেম মিলে যেতে চলেছে যদি পরবর্তী সময় কোনো চেঞ্জেস না হয়। কারণ একটা ভ্যাকেন্সি যখন তোমাদের কন্ডাক্ট করানো হয় সেখানে বিভিন্ন রকম পরিবর্তন হয়। আশা করছি যা পরিবর্তন সেগুলো অলরেডি হয়ে গেছে। নেক্সট যদি কোনো রকম পরিবর্তন না আসে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, হাই কমান্ড যদি এই ডেটটার অ্যাপ্রুভেল দিয়ে দেয়, তোমাদের আরপিএফে অ্যাপ্লাই কিন্তু 13 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের শুরু হবে। যারা সত্যিই 2024 সালে আরপিএফে যেতে চাও, তোমাদেরকে আমি আগে থেকে অ্যাডভান্স জানিয়ে দিলাম যাতে তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারো। কারণ আরপিএফে কম্পিটিশন লেভেল অনেক হাই হয়। তোমরা প্রিভিয়াস ভর্তিগুলো একবার দেখবে, তাহলে বুঝতে পারবে 2018 সালে কাট অফ কীভাবে গিয়েছিল, সেগুলো তোমরা দেখলে জানতে পারবে। আর যারা জানো না তোমাদের জন্য বলে দিচ্ছি, আরপিএফে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও কনস্টেবল পদে, তোমাদেরকে 10 পাস যোগ্যতা চাওয়া হবে। এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। কনস্টেবলের জন্য তোমাদের যে বয়স সেটা কিন্তু 18 থেকে 25, আর এসআইয়ের জন্য 18 থেকে 25, এসআইয়ের জন্য 20 থেকে 25, এই হচ্ছে তোমাদের এজ লিমিট। এই অনুসারে তোমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখন থেকে সিলেবাসটা নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো। সিলেবাসটা অলরেডি আমি তোমাদেরকে আগের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, যারা দেখোনি চ্যানেল থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। যদি সত্যি তোমাদের ইচ্ছে থাকে এবার রেল পুলিশে তোমরা যাবে, তাহলে এখন থেকে প্রস্তুতি নাও। কারণ খুব শীঘ্রই তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হওয়া শুরু হচ্ছে। আর তোমাদেরকে আমি একটা কথা বারবার বলছি, তোমরা যদি নতুন চাকরির সমস্ত রকম আপডেট পেতে চাও অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।